নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাড়িতে কিভাবে খুব সহজেই ক্রিস্পি চিকেন পপকর্ন বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। আমরা অনেকেই দোকান থেকে কিনে খাই, কিন্তু দাম অনুযায়ী পরিমাণে খুব সামান্য হওয়ায় কিছুতেই মন ভরে ওঠে না। তাই বাড়িতে খুব সহজেই কিভাবে বেশি করে বানিয়ে নিতে পারবেন খুব কম খরচে, খুব কম সময়, সেটাই দেখাবো। এখানে আমি 200 থেকে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু চিকেন পপকর্ন তাই বোনলেস চিকেনই নিতে হবে। এবার আমি 1 টিস্পুন পাতিলেবুর রস মিশিয়ে দিলাম। আপনারা চাইলে ভিনিগার দিতে পারেন, তবে পাতিলেবুর রসই দেওয়ার চেষ্টা করবেন। 1 টিস্পুন লবণ আর 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিলাম। আমার কাছে বাড়িতে ড্রাই পার্সলে পাতা রয়েছে তাই দিলাম, আপনাদের কাছে না থাকলে কোনো অসুবিধা নেই। আমি এখানে বেশ কিছুটা ধনেপাতার সাথে 10 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আর 2টো বড় কাঁচা লঙ্কা কোর্স গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে বোনলেস চিকেনের সাথে ভালোভাবে কিন্তু হাত দিয়ে চেপে চেপে সমস্ত উপকরণগুলো মেখে নেব। মাখা হয়ে যাওয়ার পর আমি এখানে 3 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দেব। যাদের বাড়িতে কর্নফ্লাওয়ার নেই তারা কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন। ক্রিস্পি চিকেন পপকর্নগুলো খেতে ততটাই ভালো হবে যতটা আপনারা ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করে রাখবেন। চিকেনটা ম্যারিনেট করার পর কিন্তু মিনিমাম 8 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। যদি 1 ঘন্টা রাখতে পারেন তাহলে তো খুব ভালো, আর যদি একান্তই সময়ের অভাব থাকে তাহলে 8 ঘন্টার জন্য ফ্রিজে রাখবেন। আমি 8 ঘন্টায় রেখেছিলাম, এবার ফ্রিজ থেকে বের করে নিয়েছি 8 ঘন্টা পর। আমি এখানে বেশ কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এবার একটা একটা করে ম্যারিনেটেড চিকেনের টুকরোগুলো নিয়ে ব্রেড ক্রাম্বসে বেশ ভালোভাবে চেপে চেপে ঠেসে ঠেসে দেব, যাতে চিকেনের সমস্ত অংশে ভালোভাবে ব্রেড ক্রাম্বসটা কোট হয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কোট হয়ে যাচ্ছে। আমার এখানে মোটামুটি বেশ অনেকগুলোই চিকেনের টুকরোগুলো কোট করা হয়ে গেছে ব্রেড ক্রাম্বসে। এবারে ভালোভাবে ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। ইন্ডাকশনে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবো। এবার একটা একটা করে ব্রেড ক্রাম্বসে কোট করা চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। যাদের বাড়িতে ব্রেড ক্রাম্বস নেই তারা কিন্তু কোনো চিন্তা করবেন না, বাড়িতে যে মুড়ি থাকে মুড়িটা মিক্সিতে কোর্স গ্রাইন্ড করে নিতে পারেন এবং কোর্স গ্রাইন্ড করে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে আরামসে ব্যবহার করে নিতে পারেন। সেম টেস্টই আসবে। সবসময় চিকেন পপকর্নগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভাজার চেষ্টা করবেন। খুব হাই ফ্লেমে ভাজলে কিন্তু চিকেনগুলোর বাইরের আউটার কোটিংটা লাল হয়ে ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরে চিকেনটা একদম কাঁচা থাকবে। আর একদম লো ফ্লেমে যদি ভাজেন তাহলে কিন্তু চিকেনগুলো আর ক্রিস্পি হবে না, একদম সগি বা নরম হয়ে যাবে। তাই মিডিয়াম ফ্লেমেই ভাজার চেষ্টা করবেন। ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। আমার এখানে ভাজা হয়ে গেছে চিকেন পপকর্নগুলো। এবার কিন্তু আমি একটা প্লেটে আস্তে আস্তে তুলে নেব। সমস্ত চিকেন যেগুলো ছিল বাকি সেগুলো আমি ভেজে নিয়ে একটা বাটিতে কিচেন ন্যাপকিনের মধ্যে বেড়ে নিয়েছি, যাতে এক্সেস অয়েলটা টেনে নেয়। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য 1 টিস্পুন চাট মশলা, 2 থেকে 3 চিমটে মতো বিট লবণ আর ম্যাগির যে টেস্ট মেকার পাওয়া যায় সেই মশলা আমি প্রায় হাফ টেবিল চামচ মতো দিয়ে ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। এবার আমি যে ক্রিস্পি চিকেন পপকর্নগুলো ভেজে রেখে দিয়েছিলাম তার মধ্যে এই মশলাটা মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে যেহেতু এখন খুব গরম আছে তাই একটা চামচ দিয়ে ভালোভাবে ওপর নিচ করে সমস্ত মশলাগুলো ক্রিস্পি চিকেন পপকর্নের সাথে মিশিয়ে নেব। আমরা যারা বাইরে চিকেন পপকর্ন খাই দেখবেন ওপরে একটা মশলা দেওয়া থাকে। এই মশলাটা আপনারা বাড়িতেই অনায়াসে বানিয়ে নিয়ে এইভাবে মিশিয়ে নিতে পারেন। আমার কিন্তু ক্রিস্পি চিকেন পপকর্ন বানানো একদম কমপ্লিট। আমি সার্ভ করে নিয়েছি গরম গরম, সাথে দিয়েছি টমেটো কেচাপ। আপনারা চাইলে মেয়োনেজও দিতে পারেন। আমার কাছে টমেটো কেচাপ রয়েছে আর আমি টমেটো কেচাপ দিয়ে খেতে বেশি ভালোবাসি। কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। খুব সহজেই খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে নিতে পারবেন ক্রিস্পি চিকেন পপকর্ন। আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে অবশ্যই ভুলবেন না।
কোনো ফিডব্যাক থাকলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। আজ তাহলে এটুকুই থাক। সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজ তাহলে চলি। ধন্যবাদ।